মানুষ হাতে ভোট দিয়ে উইদাউট নোট অফ ডিসেন্ট ভিন্নমত বিএনপি ছিল, কিন্তু জনগণ ভিন্নমতকে খারিজ করে দিয়ে তারা 84টি ঐক্যমতকে হা বলে তারা গণভোটকে জয়যুক্ত করেছে। ওনারা জুলাই সনদের কথা বলে শুভঙ্করের ফাঁকি দিয়ে বলেন আমরা মানবো। মানবো মানে যে সমস্ত সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তনের প্রশ্নরা ভিন্নমত দিয়েছেন সেইগুলো বাদ দিয়ে যা থাকে, রাষ্ট্র গঠনে সংস্কারে পরিবর্তনে তার কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে না, সেইগুলো ওনারা মানেন। কিন্তু আমরা বলেছি ঐক্যমত্য কমিশন যেহেতু কোন নোট অফ ডিসেন্টকে মানে নাই, 70% লোক ভোট দিয়ে বিএনপির ভিন্ন মতকে খারিজ করেছে, সেই গণভোটের গণরায়কে মানতে হবে। কি বলেন ঠিক কিনা? জুলাই সনদে ভিন্ন মত দিয়েছ, নোট অফ ডিসেন্ট দিয়েছ, কিন্তু গণভোটে কোনো নোট অফ ডিসেন্ট নাই। আমরা সবাই সেখানে একমত ছিলাম। এই জন্য দেখবেন ওনারা কোনোদিন মুখ দিয়ে বলে না যে আমরা গণভোটের গণরায় মেনে নেব, বলেছে কোনোদিন? তাহলে জুলাইয়ের চেতনা যদি মনে থাকে, রক্তাক্ত যাত্রাবাড়ির জুলাই যুদ্ধ যাদের মনে আছে, তারা ক্ষমতায় গিয়ে এই জুলাইয়ের যুদ্ধ জুলাই সনদকে তারা অস্বীকার করতে পারে না। যারা সংস্কার পরিষদের শপথ পড়েনি, সংবিধান পরিষদের বৈঠক ডাকেনি, যারা গণভোট বাতিল করেছে, গুম কমিশন বাতিল করেছে, মানবাধিকার কমিশন বাতিল করেছে, এর অর্থ হলো তারা জুলাইয়ের রক্তকে অস্বীকার করতে শুরু করেছে। তাই আমাদের সামনে পথ হলো এই সরকারকে আমরা শেষবারের মতো এই দ্বিতীয় বার্ষিকী অভ্যুত্থানের দিনে আবেদন জানাই, পার্লামেন্ট এখনো বহাল আছে, এই সংসদে সংস্কার পরিষদের অধিবেশন ডাকুন, পরিষদের অধিবেশনে শপথ গ্রহণ করুন এবং জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের গণরায়কে মেনে নিয়ে আপনারা সংবিধান সংস্কার পরিষদের এই নিয়মকে আপনারা মেনে নিন। তা যদি না মানেন, রাজনৈতিক এই সংকট যদি সংসদে নিষ্পত্তি না হয়, তাহলে যে 70% মানুষ গণভোটে হা বলেছে, 11 দল জামাত ইসলামী 70% জনগণকে সাথে নিয়ে রাজপথে সেই ফয়সালা করবে, নিষ্পত্তি করবে। প্রিয় ভাইয়েরা আমার, ক্ষমতায় গিয়ে ওনারা জুলাই সনদের কথা বলেছেন, জনগণের কাছে অঙ্গীকারের কথা বলেছেন। ওনাদের 31 দফার প্রথম দফা ছিল ক্ষমতায় গেলে আমরা একটি সংবিধান সংস্কার কমিশন গঠন করব। ওনাদের 31 দফার নবম দফায় ছিল আমরা ক্ষমতায় গেলে সংকীর্ণ দলীয়তার ঊর্ধ্বে, দলীয়করণের ঊর্ধ্বে রাষ্ট্রের সব সরকারি স্বায়ত্তশাসিত বিধিবদ্ধ সংস্থায় আমরা লোকজন নিয়োগ করব। এখন কি অবস্থা? সমস্ত পদে তারা দলীয় লোক নিয়োগ দিয়ে আওয়ামী লীগ যেমন দলীয়করণ করেছিল, একই রাস্তায় হেঁটে তারা দেশকে দলীয়করণ করছে।